রাত জেগে এসআইআর এর কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বিএলওর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত দীঘা গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন, বয়স 55। তিনি খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 14 নম্বর বুথে বিএলও হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীঘা গ্রামে একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই জাকির হোসেন এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করার জন্য রাত জেগে কাজ করছিলেন। সেই কাজ করার সময় বৃহস্পতিবার গভীর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়। বাড়িতে তার স্ত্রী ছাড়াও এক কন্যা এবং 2 পুত্র রয়েছেন বলে জানা গিয়েছে। মৃত ওই বিএলওর পরিবার সূত্রে জানা গিয়েছে, 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই জাকির হোসেন গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে এনুমারেশন ফর্ম বিতরণ করেছিলেন এবং তারপর তা সংগ্রহ করে ডিজিটাইজেশনের কাজ করছিলেন। পরিবারের লোকরা জানিয়েছেন, এলাকায় ইন্টারনেট সংযোগ খারাপ থাকায় এবং যে অ্যাপের মাধ্যমে বিএলওদের ফর্ম ডিজিটাইজেশন করতে হচ্ছে তাতে সমস্যা দেখা দেওয়ার জন্য দিনের বেলায় তিনি এই কাজ করতে পারছিলেন না। ফলে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই রাত 12টার পর থেকে তিনি ফর্ম ডিজিটাইজেশনের কাজ করছিলেন। পরিবারের লোকেদের অভিযোগ, নিজের সাধ্যমতো দ্রুত কাজ করার চেষ্টা করলেও নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে দ্রুত কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। প্রতিদিন রাত জেগে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জাকির হোসেন। বৃহস্পতিবার রাতে এসআইআর এর কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, এর আগে নদিয়া জেলার চাপড়া এলাকায় এক বিএলও এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছিলেন। এর পাশাপাশি এসআইআর এর কাজের চাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 20 জন বিএলও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বিএলও কাজ শেষ হলে ভোটার তালিকার নাম থাকবে কিনা এই আশঙ্কায় ইতিমধ্যে রাজ্যের হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও একাধিক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বিএলও জাকির হোসেনের মৃত্যুর জন্য কেন্দ্রের বিজেপি সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করে খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত বলেন যে রাজ্যগুলোতে প্রকৃত এসআইআর করার দরকার, সেখানে না করে বাংলাকে অপমানিত করতে, বাংলার মানুষকে অপদস্থ করতে এবং এখানকার মানুষদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার এখানে এসআইআর করছে। বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল বিধায়ক বলেন, এসআইআর এর চাপে এখনো পর্যন্ত রাজ্যে 41 জন মৃত্যুবরণ করেছে। জাকির হোসেন যেখানে বিএলও ছিলেন সেখানে প্রায় 850 ভোটার রয়েছে। তিনি ইতিমধ্যেই 639 জন ভোটারের ফর্ম ডিজিটাইজেশন করার কাজ শেষ করে ফেলেছেন, কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। সেই কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের পাশে থাকব। আমাদের দীঘা গ্রামের জাকির হোসেন নামে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। উনি বর্তমানে এই দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, কিন্তু ওনাকে বিএলওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের। অনেক ভোটার, সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয়। এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া, জমা নেওয়া, এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম। তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত 12টার পরে কাজটা করতে হতো, রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো। তো খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে। তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর কারণে। আজকে এই মানুষটি যদি এই বিএলওর দায়িত্ব না পেত তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো। মারা গেছে ধরেন এমনিতে হঠাৎ করে মানে কাশি হতে লাগলো, কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে ব্যথা বলে সঙ্গে সঙ্গে কাজে মানে ওই গাড়ি বলেছে, গাড়িতে নোনাডাঙ্গা পর্যন্ত যেতে পারেনি, তার আগে হয়েছে। কিন্তু এই জিনিসটা ধরেন এই যে বিএলওর কাজটা দিয়েছি কিছুদিন আগে, ওর জন্য একটা বিশাল টেনশনে ছিল। কারণ একে তো সোজা সরল মানুষ খুব একটা ক্রিটিক্যাল নয়। তো এই বিএলওর কাজটা দেওয়াতে তারপরে বিএলওর কাজে যে এসআইআরটা, এটা একটা বিশাল চাপ। যখন তখন ফোন আসতো, একদম অস্থির হয়ে থাকতো, টেনশন বিশাল ছিল মাথায়।
আপনাদেরকে বলেছে মারা যাওয়ার আগে যে তিনি টেনশন ফিল হ্যাঁ করছেন? টেনশনে ছিল, বলেছে যে এই কাজ দেওয়াতে আমার বিশাল একটা টেনশন হচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, আমি ঠিকমতো শান্তিতে থাকতেও পারছি না, সেটা বলেছে। আপনারা ভাবছেন যে এই কারণেই ওনার মৃত্যু হ্যাঁ হয়েছে? এই কারণেই হয়তো মানে এই কারণে মৃত্যুটা হয়েছে। আপনার নাম? আমার নাম মমতাজ খাজা। কে হন উনি? ওটা আমার জামাইবাবু।